আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করতে চলেছি সিজিপিএ বেশি গুরুত্বপূর্ণ নাকি স্কিল, স্পেশালি ফর কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস। বাট অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও ফলো করতে পারো। তোমাদের নিজ নিজ যে স্কিল থাকবে তার সাথে তোমরা এই ভিডিওর টপিককে মেলানোর চেষ্টা করবে। প্রথমত, ইউনিভার্সিটি লাইফে এই প্রশ্ন কম বেশি আমাদের সবার মধ্যেই আসে যে সিজিপিএ বেশি গুরুত্বপূর্ণ নাকি স্কিল। সিজিপিএ এর পেছনে ছুটতে ছুটতে আমাদের স্কিল অর্জনের সময় কিংবা সুযোগ দুইটাই হয়ে ওঠে না, যার ফলে গ্রাজুয়েশন করার পরে চাকরি নামক সোনার হরিণ পাওয়া হয়ে যায় দুঃস্বপ্ন। এর প্রকৃত উত্তর আমাদের জানা না থাকার জন্য পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে। চলো আজকেই তোমাদের এই দ্বিধাদ্বন্দ্ব দূর করি। তুমি যদি স্কিল অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা এবিলিটি টু ওয়ার্ক কে ব্রিটেনের রানীর মুকুটের সাথে তুলনা করো, তবে সিজিপিএ হবে ব্রিটেনের রানীর মুকুটের মধ্যে কোহিনূর নামক হীরা। অর্থাৎ সিজিপিএ যত ভালো থাকবে তোমার কেরিয়ার হবে তত মসৃণ। কেননা একটি ভালো সিজিপিএ রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পরে তুমি স্কলারশিপ নিয়ে পাড়ি জমাতে পারো দূর দেশে, যেখানে তোমার জন্য অপেক্ষা করছে অনেক সুযোগ, অনেক বিশাল বড় চাকরির বাজার, যেখানে তুমি প্রতিযোগিতার মাধ্যমে অর্জন করতে পারো তোমার কাঙ্ক্ষিত চাকরি এবং সেখানে তুমি সেটেল হতে পারো এবং পেতে পারো সেই দেশের নাগরিকত্ব। এবং আমরা সকলেই জানি যে স্কলারশিপ এর ক্রাইটেরিয়াতে সিজিপিএ এর গুরুত্ব অনেক বেশি। সেই সাথে রিসার্চ, ভালো রিসার্চ এবং আইএলটিএস এর ভালো স্কোর এবং স্পেসিফিক কিছু কান্ট্রিতে তাদের ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারলে তোমার জন্য স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। তারপর আসো স্কিলের কথায়। ধরো তুমি বাইরে গেলে, বাইরে যাওয়ার পরে তুমি সেখানে মাস্টার্স কমপ্লিট করলে, পিএইচডি করলে, ইটস ওকে, অল গুড। তারপর যখন তুমি চাকরির সন্ধানে নামছো, ধরো তুমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তখন তোমার যে রিক্রুটার থাকবে তিনি তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন। তিনি এক্সপেক্ট করবেন তুমি তার কোম্পানিতে প্রফিটেবল কাজ করবা। কখন তুমি প্রফিটেবল কাজ করতে পারবা? যখন তোমার স্কিল আছে। তাহলে তুমি ওই দেশে গিয়ে মাস্টার্স করার পরে জব হান্টিং এ যদি তোমার যেই বিষয়ের উপরে তুমি পড়াশোনা করেছো সেই বিষয়ের উপরে যদি তুমি ভালো চাকরি চাও, তাহলে তোমার স্কিলের প্রয়োজন। এবং তোমার যদি স্কিল থাকে, তুমি কিন্তু বাংলাদেশের বাজারেও চাকরির বিশাল সুযোগ পাবে অবশ্যই। সো বুঝতে পারছো যে তোমার এগিয়ে যাওয়ার জন্য সিজিপিএ এবং স্কিল দুইটা কন্ট্রাডিক্টরি না, দুইটা তোমাকে একসাথে সামনে এগিয়ে নিয়ে যাবে। তুমি এটাকে সাইকেলের দুইটা চাকার সাথে তুলনা করতে পারো। দুটা চাকা যদি ছোট বড় হয়ে যায় কিংবা একটা চাকা থাকে আরেকটা চাকা না থাকে, তাহলে কিন্তু তুমি ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবে না। দ্যাটস হাউ দিস থিংস অলসো ওয়ার্ক। তোমাকে ভালো সিজিপিএ যেভাবে মেনটেন করতে হবে সেভাবে স্কিলও অর্জন করতে হবে। এখন বলতে পারো যে স্কিল, কোন স্কিল অর্জন করতে পারো ফর কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস। আমরা কিছু গুরুত্বপূর্ণ স্কিল দেখবো যেগুলা বর্তমান ইন্ডাস্ট্রিতে টপ লেভেলে আছে। ফার্স্ট অফ অল, তোমাকে তোমার নিজের পছন্দ অপছন্দ বুঝতে হবে। সবগুলা ফিল্ডই তুমি এক্সপ্লোর করবা, যে ফিল্ডটা তোমার কাছে ভালো লাগবে
ইন্টারেস্টিং লাগবে তুমি সেই ফিল্ডে চলে যাবে। তোমাদের হাতে অপশন আছে সাইবার সিকিউরিটিতে যাওয়ার, কিংবা এআই মেশিন লার্নিং এর দুনিয়াতে পা রাখার। তোমরা শিখতে পারো ওয়েব ডেভেলপমেন্ট, কিভাবে ওয়েব টেকনোলজি কাজ করে, কিভাবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে তোমরা বিভিন্ন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস এগুলাকে তোমরা কাজ করাতে পারো, সেসব শিখবে। তোমরা করতে পারো কম্পিটিটিভ প্রোগ্রামিং, আইসিপিসি, হ্যাকার কাপ। এগুলোও তোমাদের স্কলারশিপ পাওয়াতে অনেক হেল্প করবে। যেমন ধরো তোমরা সাইবার সিকিউরিটিতে কোনো বড় একটা অর্জন করলে, কিংবা এআই মেশিন লার্নিং এ তোমরা কোনো একটা বড় অর্জন করলে, ধরতে পারো তোমরা নাসা স্পেসেস চ্যালেঞ্জ এর নাম শুনে থাকতে পারো, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা আছো। তো ধরো তোমরা নাসা স্পেসেস চ্যালেঞ্জে একটা ভালো র্যাঙ্ক অর্জন করেছো, একটা ভালো আহ, কিছু একটা অর্জন করেছো, তখন সেটা তোমাদের যে প্রফেসর আছে উনি দেখবেন তোমাদের স্কলারশিপ দেওয়ার সময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে, কিংবা কম্পিটিটিভ প্রোগ্রামিং হতে পারে, সেটা হতে পারে ওপেন সোর্স গিটহাব কন্ট্রিবিউশন। তো এইভাবে স্কিল যে তোমার স্কলারশিপে কন্ট্রিবিউট করবে না, তার স্কিল তোমার স্কলারশিপে অনেক অনেক কন্ট্রিবিউট করবে। সো এগেইন আমি ওই কথাটা বলবো যে তোমার কেরিয়ারকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার সিজিপিএ হচ্ছে সাইকেলের একটা চাকা, এবং তোমার স্কিলস হচ্ছে সাইকেলের অন্য আরেকটা চাকা। দুইটা চাকা সমানে তোমার কেরিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সো সামনে এগিয়ে যাই আমরা। এখন আমরা আসি রিসার্চে। এখন তুমি কি রিসার্চ করো, রিসার্চ কেমনে করবা? ফার্স্ট অফ অল তোমার এরিয়া অফ ইন্টারেস্ট তুমি খুঁজে বের করবা। ইজ ইট মেশিন লার্নিং, চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, গুগলের জেমিনাই, কিংবা ডিপসিক আর1। প্রত্যেকটা এআই মডেল কিভাবে কাজ করে, কিভাবে মানুষের মতো কথা বলতে পারে, কিভাবে ছবি সে তৈরি করতে পারে, কিভাবে সে গল্প লিখতে পারে, এই সব বিষয় যদি তোমাকে মুগ্ধ করে, তাহলে অবশ্যই তুমি দেখতে পারো এআই মেশিন লার্নিং এর ফিল্ড। তবে মেশিন লার্নিং এ যাওয়ার জন্য ব্যারিয়ার হচ্ছে তোমাকে ম্যাথমেটিক্স একটু জানতে হবে। বাট আমি বলবো যে ইন্টারমিডিয়েটে যারা হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছো, তোমাদের জন্য বেশি টাফ হবে না। তোমরা ইউটিউব থেকে কিছু ওয়ান শট ভিডিও আছে, ওগুলা দেখে তোমরা মেশিন লার্নিং এর সামনে আগাতে পারো। কিংবা তোমাকে কি সেটা তোমাকে কি নেটওয়ার্কিং তোমাকে টানে কিনা। নেটওয়ার্কিং হচ্ছে ধরো তোমার রাউটার কিভাবে কাজ করে, টিসিপি আইপি মডেল কি, সার্ভার কিভাবে কাজ করে। সো এইগুলা নেটওয়ার্কিং হচ্ছে তোমার শুধুমাত্র হ্যাকিং এ সীমাবদ্ধ না, আরো অনেক বিষয় নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত আছে। তোমরা যদি নেটওয়ার্কিং এ নিজের কেরিয়ার করতে চাও, রিসার্চ করতে চাও, সেখানে অনেক বিশাল বড় স্কোপ আছে। কিংবা এটা কি কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি কিনা তোমার ইন্টারেস্ট, রিসার্চ ইন্টারেস্ট, তুমি কি ম্যাথ লাভার কিনা, বা কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি তোমার কাছে ভালো লাগে কিনা, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিংবা তোমার যেতে পারো বায়োইনফরমেটিক্সে, যেখানে কম্পিউটার সায়েন্স এবং বায়োলজি দুটাকে মিলিয়ে একটা ব্রাঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে রিসার্চ এর মধ্যে তোমরা কন্ট্রিবিউট করতে পারো। তো এটা গেল তোমরা কিভাবে তোমাদের রিসার্চের এরিয়া ঠিক করবে। সেকেন্ডলি তোমরা কিভাবে আগাবে। তো ফার্স্ট অফ অল তোমরা বেশি বেশি করে রিসার্চ পেপার পড়ার অভ্যাস করে তুলো। মিনিমাম সপ্তাহে একটা হলেও রিসার্চ পেপার পড়ার চেষ্টা করো। কই থেকে পড়বা? ফ্রি গুগল স্কলার আছে, গুগল স্কলার তোমরা ফ্রিতে চাইলে পড়তে পারো। তোমরা ওখানে গিয়ে তোমরা যে টপিকের উপরে চাচ্ছ সেই টপিকের উপরে তোমরা রিসার্চ পেপার সেখানে পড়তে পারো। কিংবা তোমরা IEEE নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে জয়েন হতে পারো, সেখানে তোমরা রিসার্চ পেপার পেয়ে যাবে পড়ার জন্য। সো বি এ গুড রিডার, ভালো রিডার হও। কিভাবে কিভাবে বড় বড় রিসার্চাররা, তোমার ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা ভালো 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 রিসার্চ পেপার লিখছেন, সেটার দিকে তোমরা একটু ফোকাস করো, সেটা তোমরা দেখো, সেটা তোমরা পড়ো। এটা দেখতে দেখতে তোমরা একটা অভিজ্ঞতা অর্জন করো। দেন ট্রাই টু ডু রিসার্চ। কিভাবে রিসার্চ করে? তোমরা একটা প্রপোজিশন নিবা, সেই প্রপোজিশনটার উপরে তোমরা কাজ করবা। বুঝতে পারছো? সো অ্যাপ্রোচ ইউর ফেভারিট ফ্যাকাল্টি ইন ইউনিভার্সিটি অ্যান্ড বি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তোমরা ফার্স্ট অফ অল কিভাবে রিসার্চ করে তোমরা সেটা জানো না এখনো, যদি রিসার্চ না করে থাকো। সেহেতু তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ের তোমাদের যিনি প্রিয় শিক্ষক আছেন
অবশ্যই তোমাদের সাবজেক্টের মানে রিলেটেড সাবজেক্টের হতে হবে। উনার কাছে অ্যাপ্রোচ করে তুমি বলতে পারো, স্যার আমি আপনার সাথে রিসার্চ প্রজেক্টে কাজ করতে চাই, আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করার সুযোগ দিন। তুমি সেই ফ্যাকাল্টির সাথে কাজ করো, একটা দুইটা কিংবা তিনটা। সেখানে ওনার সাথে কাজ করার মাধ্যমে তুমি শিখো কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়, কিভাবে রিসার্চ করতে হয়, রিসার্চ মেথোডোলজি সম্পর্কে জানো। দেন ট্রাই টু ডু রিসার্চ বাই ইউর ওন। তারপর তুমি নিজে নিজে রিসার্চ করার চেষ্টা করো যদি তোমার অ্যাবিলিটি থাকে। যদি নিজে নিজে রিসার্চ করার মতো তোমার কাছে এনার্জি কিংবা টাইম কিংবা ইচ্ছা যে কোনো একটা না থাকে, তখন তুমি ফাইন্ড লাইক মাইন্ডেড পিপল, দেন গো অন। তোমার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে, তোমার সাথে সেম ইন্টারেস্ট রাখে, তোমার সাথে কাজ করতে তারা পছন্দ করে, এরকম মানুষকে তুমি তোমার টিমে নাও এবং তোমরা একটা রিসার্চ প্রজেক্টের উপরে কাজ করা শুরু করে দাও। এইভাবে সিজিপিএ, স্কিল এবং রিসার্চ একসাথে তোমার কেরিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। সো কিভাবে ভালো সিজিপিএ ধরে রাখতে হয় সে সম্পর্কে যদি ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।